এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, হুগলির গুড়াপে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। টোটো এবং ডাম্পারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই সংঘর্ষের ঘটনাতেই 6 জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। হুগলির গুড়াপের ঘটনা, কিভাবে এই দুর্ঘটনা ঘটে, হঠাৎ করে কিভাবে এই টোটো এবং ডাম্পারের মধ্যে সংঘর্ষ হয়, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই যারা এই ঘটনায় আহত হয়েছে তাদের সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, তারা সেখানে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। হুগলির গুড়াপের ঘটনা, টোটো এবং ডাম্পারের মধ্যে সংঘর্ষ, যে সংঘর্ষে 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রাথমিকভাবে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন সেই টোটো চালক, তার সম্পর্কেও জানব। গুড়াপের কংসারীপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী। পলাশ, তুমি জানিয়েছিলে এর আগে যে টোটো চালক তিনিও আহত ছিলেন, তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। কেমন আছেন তিনি? কংসারীপুর যে মোড়, গুড়াপ থানার অন্তর্গত, সেখানে কিন্তু তিনি যখন টোটো নিয়ে যাচ্ছিলেন, উল্টো দিক থেকে একটি ডাম্পার তাকে ধাক্কা মারে এবং সেই সময় কিন্তু টোটোটি তার তলায় ঢুকেছে এবং ঘটনার সেই টোটোতে কিন্তু 7 জন চালক সহ 7 জন ছিলেন এবং সেখানে কিন্তু 5 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় এবং একজন তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে এবং যে চালক সৌমেন, তার কিন্তু চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অঙ্কুর, যেটা এখনো পর্যন্ত যে ডাম্পারটি ধাক্কা মেরেছে, সেই ডাম্পারের যে চালক, তার কি পরিস্থিতি, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, যে ডাম্পার যে ধাক্কা মেরেছে সেই গাড়িতে স্থানীয়দের অভিযোগ যে গাড়িতে কোনো সহকারী বা খালাসি ছিলেন না এবং গাড়িটিকে পুলিশ এবং যে গাড়ির যে চালক তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী।